নিয়েছি, কিন্তু আমাদের রিফর্মসের ক্ষেত্রে যে সমস্ত কাজ হওয়া উচিত, ম্যাক্রো লেভেলে আমরা সবাই জানি কি হচ্ছে, একটা ভঙ্গুর অর্থনীতিতে তার কি অবস্থায় ছিল, আমাদের ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশন একটা সাংঘাতিক স্ট্রেসে আছে, এগুলো আমরা সবাই জানি। কিন্তু আসলে কি কোনো রিফর্মস হয়েছে? আমি যদি এইভাবে বলি যে ম্যাক্রো এবং মাইক্রো লেভেলে যদি বলি, তাহলে বাংলাদেশের যেমন একটা এক্সাম্পল দিতে পারি। আপনি যদি কোনো কিছু ইম্পোর্ট করেন, তাহলে সেই পোর্টে আসার পরে ইউ গেভ ডিক্লারেশন অফ দি গুডস, এবং আপনি সেই ট্যাক্স পেমেন্ট করার পরেই আপনার সেই মেশিনারি হোক বা কমোডিটি হোক, সেগুলো আপনার একদিনের ভিতরে খালাস করে নিয়ে যাওয়ার কথা। কিন্তু ওনারা করেন কি, এগুলো পাঠানো অনেক সময় বুঝতে পারে না কি জিনিস, তো বুয়েটটা পাঠিয়ে দেয়। বুয়েট থেকে গুয়েটে 1 মাস পরে আসে, 1.5 মাস পরে এটা ক্লিয়ারেন্স হয়। এইটা মাইক্রো লেভেল যে ভোগান্তি, এটা তো ম্যাক্রো লেভেল রিফর্মসের পার্ট না। ম্যাক্রো লেভেল একটা সাংঘাতিক জিনিস, একটা দেশে অর্থনীতিতে কিভাবে ম্যানেজ হবে সেই লেভেল সবাই দেখছে। ইকোনমিস্ট কাজ করছে, বাংলাদেশ ব্যাংক কাজ করছে, বাংলাদেশ অর্থ মন্ত্রণালয় কাজ করছে, কিন্তু বাংলাদেশের যে অপারেশন, ইকোনমিক অপারেশন যেটা, সেগুলোর যে মাইক্রো লেভেল যে রিফর্মস, সেগুলোর যেমন আমি মনে করি, যখনই একজন ইম্পোর্টার একটা ডিক্লারেশন দিবে, হি শুড বি অ্যালাউড টু পে হিজ ট্যাক্সেস and take his goods or machinery straight away without any obstructions. একইভাবে আপনি দেখেন সব ক্ষেত্রে আরেকটা উদাহরণ দিই। আপনি ইদানিং আমি জানি না আপনারা জানেন কিনা, যে আপনার যদি কোনো জমির মিউটেশন করতে হয়, তাহলে ওই ডিসি সাহেবের কাছে যে ধরনের হয়রানি হয় তার বিভিন্ন অফিসের মাধ্যমে, সেটা হয়। তারপরে একটা চাঁদাবাজি আছে, এটাকে বলে এলআর ফান্ড নাকি জানি। তো আগে যদি আপনি ইফ ইউ আর ইন ভায়োলেশন অফ এ কোম্পানি অ্যাক্ট রেগুলেশন, তাহলে আপনি কোর্টে যেতে হবে এক্সামশনের জন্য। ওনারা 50,000 বা 1 লাখ টাকা একটা পেনাল্টি করে, কিন্তু ওনারা 10 লক্ষ 15 লক্ষ টাকা ইদানিং নিচ্ছে এই আন্ডার দিস ইন্টারিম গভর্নমেন্ট। এটা খুবই দুঃখজনক ব্যাপার। এই সমস্ত টাকা পয়সা যদি আমরা এই যে শিশুদের জন্য ব্যবহার করতে পারতাম, যে যদি এই ধরনের ফান্ড রাখতে হয়, নিতে হয়, this should be taken for a purpose and under a policy.